হযরত আলী রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় রাস্তার পাশে দেখো একজন মানুষ পড়ে আছে। আপনার বলেন তো, মানুষ পড়ে থাকলে তার কাছে যাওয়ার কথা ইসলামে আছে না নাই? আছে না নাই? আর বর্তমানে আপনার সামনেই মাস্টাররা একজনকে পিটতেছে, আপনি খালি কোনো মতে লোকটার কাছে গিয়ে দেখে লোকটা জীবিত না মৃত বোঝা যায় না। জীবিত না মৃত বোঝার জন্য রাসূল বলেছেন সালাম দিও। জীবিত মানুষকেও সালাম দাও, মরা মানুষকেও সালাম দাও। কবরের পার্শ্ব দিয়ে তোমরা যখন যাবে মুখ বন্ধ করে যাবে না, ওই কবরবাসীদের সালাম দিবে। তোমার সালামটা কবরবাসীর জন্য 1 নম্বর দোয়া হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাহলে কি বোঝা গেল? মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়ার কথা ইসলামে আছে না নাই? না খালি জেতাগুলো দিবেন। হযরত আলী জীবিত না মৃত যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, হেই, আজ 3 দিন হলে না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে রাস্তাত পড়ে আছি, সালাম দেওয়ার আগে কিন্তু খাবার দে। তোর সালাম আমার দেহের উপর দিয়ে যায় আর পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সালাম দেওয়া লাগবে না, খাবার দে। এই কথাটা কাক বলতেছে? সাধারণ না, যিনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিগ্রি হচ্ছে আমার আলী। ইসলাম প্রচার করার, প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে মতো তুইয়া মুইয়া পাতি নেতা, পাতি মাস্তান, আমাকে চিনিস? আমি কার দল করি? শোনেন, বাংলাদেশে কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই সে মুশরিক হয়ে যাবে। কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে বসানো যাবে না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান ঠিক করে, নাকি ঈমান ঠিক করে? প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ক্ষমতার মালিককে, তাহলে ক্ষমতার কে বসে আছে? না ওই দল? আমরা এরকম অনেক শিরকমূলক কথা বলি, বুঝতে পারি না। ঈমান আগেই চলে গেছে, মরার আগে ঈমান শেষ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলী লোকটার উপরে খেপে গেল, মন খালি চাচ্ছে মারি একটা থাপ্পড়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে বেয়াদবি করিস না। কারণ না খেয়ে আছে 3 দিন হলে, কয়দিন হলে, পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে। ওর কাছে সালামের গুরুত্ব বেশি না খাদ্যের গুরুত্ব বেশি? আরে ভাই বোঝেন না কেন? বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, অনেক লোক কিন্তু খুব কষ্টে আছে। যেরকম ঠিক কিনা? কিন্তু কথা কবার পারতেছে না। বলবে কার আছে? সোনারই মানুষ নেই। হযরত আলী কিছু বলার আগে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না শক্তি বড়? আপনাদের কাছে কোনটা বড়? এ ভাই, অন্তর থেকে কথা বলবেন, অন্তর থেকে বলতে হবে। আপনাদের কাছে কি আপনাদের পাওয়ার বড় না কোরআন বড়? হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে বললেন, ভাইজান, ওই যে সামান্য দূরে আমার একটা বাড়ি আছে, ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাইবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিব ইনশাআল্লাহ। ওই দেখো সামান্য দূরে আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি যাইতে পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিতে পারবো ইনশাআল্লাহ। লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, আমাকে যদি তোমার বাড়ি পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। মাইকের সাউন্ড এরকম হচ্ছে কেন? সাউন্ড কম না, সাউন্ড ক্লিয়ার করা লাগবে, কম না।
এই সাউন্ড কানে লাগে কেন? যেদিকে একটা হরণ দিয়েছিল কি বক্তার কানের দিকে, তাহলে কানে লাগতেছে। এখন ফকির কি বলতেছে, রাস্তার ফকির কি বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, যদি নিবার চাও তাহলে আমার কান্দত দেওয়া লাগবে। এখন বলেন, আমরা ভিক্ষাই দিই না। কেউ যদি আমার কাছে ভিক্ষা চায় আমি বলি মাফ করো। একদিন এক ফকিরকে মাফ করো বলেছি, ফকির খুব খুশি। তাই বললাম ফকির খুশি হলো কেন? বলে হুজুর খুশি হওয়ার কারণ হলো আপনি আমার চাইতে বড় ফকির, কারণ আমার কাছে মাফ চাচ্ছেন তো এই জন্য খুব খুশি হলো। দেখ রে বলছি তো আমার চাইতে বড় ফকির দিয়ে। আমি বললাম ঠিক আছে মাফ চাইলে খুশি হও, রাগ করো কখন? বলে রাগ করি যখন কেউ বলে ভাঙতি নাই, তখন আমাকে এত রাগ হয়। তুই চা খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, তুই পান খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, আর ভিক্ষা দেওয়ার সময় ভাঙাবার পারিস না। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেলেন। দরজায় গিয়ে চিন্তা করতেছে ফকিরকে এখন রাখবো কোথায়। এখন দরজার পাশে মাটিতে রাখলে আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে, তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি আমারে ভিক্ষা দিলা না। বান্দা বলবে আল্লাহ আপনি কখন আমার দরজায় ভিক্ষা করতে গেলেন? আপনি কি কোনোদিন ফকির হওয়ার পারেন? আল্লাহ বলে বান্দারে, কোনো ফকির যখন তোমার দরজায় ভিক্ষা চাইছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আমরা কোনো অনুষ্ঠান করলে, বিশেষ করে আমাদের এলাকায় কারো বাপ মা যখন মারা যায় তখন গরু টরু জব করে বিশাল একটা আয়োজন করে। আপনাকে করে? ওখানে কিন্তু কিছু ফকির আসে। তো ফকির আসলে তারা কি করে, এক সাইডে বসায়, খেড়ের পালার ধারে যা ওই সাইডে বস, ওই সাইডে বস, যদি বাঁচে তাহলে দিব যা। আপনি বলেন ওর বাপ গেছে মারা, আর ও বাপের রুহের মাগফিরাতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর ফকিরকে সাইডে বসায়া ধনী মানুষদেরকে বসালে এরকম বিছনা বেড়া দিছে। আল্লাহর কোরআনের সঙ্গে কি মাননা করেছে না অবমাননা করেছে? তোমার বাপ মা যদি মারা যায়, তুমি যদি তাদের জান্নাত কামনা করো, তাহলে একটা ধনী মানুষকে তুমি দাওয়াত দিতে পারবে না, খালি ফকিরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে অমতিমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। জোরে কান সুবহানাল্লাহ। ফকিররা খেড়ের পালার কাছে বসে আছে, আর ধনীরা খায় এখানে ভিগুস তুলতেছে। হযরত আলী চিন্তা করলেন ফকির তো মাটিতে শুয়ে ছিল, কিন্তু এখন আমার বাড়ির দরজা আমি কি করব? আলীর গায়ে একটা চাদর ছিল, সে গায়ের চাদরটা এক হাতে মাটিতে বিছায়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই চাদরে ফকিরকে শুয়ে রাখলেন। হযরত আলী দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন বাহির থেকে তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে গলা খাঁকারি দিয়ে ঢুকতে হবে না, গলা খাঁকারির চাইতেও ভালো কাম হবে তোমার সালাম দেওয়া। জোরে কান কি দেওয়া? আপনি যখন বাড়িতে যাবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামের তো দরজাই নাই, গেট নাই। শহরে দেখবেন গেটে গেটে কলিং বেল। জোরে কান কি বেল? কলিং বেল বোঝেন না? ওটা টিভি দেওয়া লাগে। আমি নবীর সুন্নত আদায় করতেছি আমার আত্মীয়ের বাসায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বাসার সাইডে পানের দোকানদার মুসকে মুসকে হাসে, ওকে হুজুর আপনি কাক সালাম দেন? ভাই মুখে ওই থাকে 6 টাকা, ওই একটার সালাম শুনবার হবে। তো বলে কি করা লাগবে? বলে দেখেন 6 নম্বর লেখা আছে, ওটা একটা ঠাসি মারেন। আমি 6 নম্বরে যেই ঠাসি মারছি ভাই, বিদেশি কুত্তা ভুগলে যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড। আমি ভয় পায়ে ঢাক দেবো। পানারা বলতে তো হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখি ওই ব্যক্তি বেরিয়ে আসলো। আমারে কইলাম ভাইজান এত সাউন্ড থাকতে তুমি কুত্তার সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরদের অত্যাচার, এই ফকিরা পর্যন্ত কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। আমি বারো হাজার টাকা ভিক্ষা দেন।
আমার এক বন্ধু করেছে, এমন সাউন্ড তোমাকে সেট করে দিব, ফকির একবার টিপ দিলে জীবন আর দিবি। তো প্রথম ফকির টিপ দিছে, টিপ দিলে কুত্তা ভেউ ভেউ করে উঠছে। ওই সারাদিন যা ভিক্ষা করছিল সব ফাইল দিয়ে মারছে তো। আর সমস্ত ফকিরকে বলেছে জোহার, ওই বাড়ির দরজা দিলে 6 নম্বরে যার চাপ দিস না, 6 নম্বরে একটা কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই করেছে রে, 6 নম্বরে আসলে একটা কুত্তা আছে। আমার হুজুর সেই কুত্তাকে, সেই কুত্তাই তো তুমি খাও খাও করে বার হয়ে আসলা। আল্লাহ কোরআনে বলেছে ফকিরদেরকে ফিরাস না, আর ফকিরকে ফেরানোর জন্য তুই কুত্তার সাউন্ড লাগাইছিস। সালাম সালাম। হযরত আলী দরজায় যখনই সালাম দিলেন, সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিল ফাতেমা অন্দরমহলে। জোরে কান কোথায়? প্রত্যেকটা বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার। আমি বক্তা আসলাম, আমাকে নিয়ে গেলেন ভিতরে। আমি পেশাব করে বার হব, দেখি 2 মেয়ে মানুষ বারান্দাত খাড়া হয়ে আছে। কি অন্তত মানুষ তো আলিম দেখলেও একটা। আমাকে এক ছেলের বিয়াতে বরযাত্রী করছে, ছেলের বাপ এখন মোবাইল করে বলতেছে, এই বজলু শিখ কিন্তু আমার সাথে আছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখলাম বিয়ার অনুষ্ঠানে পর্দা, একটা মেয়ে মানুষও নাই, চারিদিকে পর্দা। আমি কইলাম আলহামদুলিল্লাহ রে, তুমি তোমার ছেলেকে ভালো জায়গা বিয়ে করাচ্ছ যেখানে পর্দা আছে। সাইড থেকে একজন বলতেছে হুজুর আপনার জন্য। আমি বললাম আমার জন্য কেন? বলে আপনি জানেন না, আপনার গোপনে মোবাইলে সতর্ক করে দিয়েছে। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে মরদ আমি একটাই, আর তোমরা হলে হিজড়া। পুরুষ মানুষের জন্য পর্দা করতেই হবে, নারীদেরকে জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্দরমহলে ছিল ফাতেমা, স্বামীর সালাম শুনে অন্দরমহল থেকে বের হয়ে আসতে চায়, এসে দরজা খুলবে, কিন্তু কিছু দূর আসার পরে ফাতেমা ঘুরমি দিয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। ফাতেমা পড়ে গেছে বাড়ির ভিতরে, আর দরজা থেকে হযরত আলী চমকে ওঠার কারণ কি? চমকে ওঠার কারণ হলো ইত্তাকু, শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাইদ হুজুর জেলে বন্দী হওয়ার আগে একটা ভাষণ দিছিল, ধরে কোন ঠিক কিনা? সে ভাষণটা আপনারা শুনছেন? সামনে অমাবস্যা, ঘোর অন্ধকার আমাদের সামনে চলে আসতেছে। অমাবস্যার ঘোর অন্ধকার যদি আমরা কেটে উঠতে না পারি, তাহলে আমাদের সামনে মহা বিপদ আসতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে হচ্ছে কেন? কি দিয়ে দেখছেন? এই হাদিস, এই হাদিস ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ তোমাকে এমন একটা নজর দিবে যে নজরে সূর্যের আলো, চন্দ্রের আলো, এই লাইটের আলো লাগবে না। আল্লাহ নূরের মাধ্যমে আল্লাহ তোমাকে দেখাইয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কবরের পাশে দিয়ে যাইতেই কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, আর অট্টালিকা বাড়ি দেখলে মুচকি মুচকি হাসতেন। সবাই বলতো আপনি কবরে 500 গেলে কানতে কানতে বেহুশ হয়ে যান কেন? বলে আমার নজর কবরের দিকে যায়, আর বাড়ির দিকে আমার কোনো নজর যায় না, কারণ এই বাড়িগুলো অস্থায়ী আর কবর হলো স্থায়ী। ওখানে কমপক্ষে 50,000 বছর আমাকে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক? আর এই দেখতেছে কয় তালা রে, এটা কয় তালা রে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নেই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ কি? আল্লাহ তাকে একটা নজর দিয়েছে। হযরত আলী নিজেই দরজা খুললেন। দরজা খুলে ফাতেমার কাছে গিয়ে বললেন,
তুমি এইভাবে মাঝ রাস্তায় ঘুরমি খেয়ে পড়ে আসো কেন? দরজা এবং তোমার ঘর এরই মাঝখানে তুমি ঘুরমি খেয়ে পড়ছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কপাল খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আসলো। আল্লাহ নবী বলেছেন, কোনো বিবি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সোনালা তো ভালোই করলেন, আপনাদের গুলো ঠিক মতো দেয়, আমারটা দেয়। যেদিন খুব ভালো মন থাকে সেদিন দরজা খুলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর দুই একদিন দেখি দরজা খুলে ভ্রম করে চলে যায়, সালাম সালাম কিছুই নেই। আমি সেই দিন বুঝবার পারি আজ আমার ভাগ্য খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, দৌড়ে গিয়ে যদি দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খোলো নাই, তুমি তোমার নিজের জন্য জান্নাতের দরজা খুলেছো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য বড় খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, স্বামী আমার জন্য দরজা খুললো। আলী বলতেছে, ফাতেমা তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। বলে, আজকে 3-4 দিন না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3-4 দিন না খাওয়ার কথা শুনে আপনি কষ্ট পাবেন না, কোনো কষ্ট নেবেন না, কিন্তু আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায়নি। এ না খাওয়ার কারণে এরা এত দুর্বল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ওরা চেতন পাইলে আমার কাছে খাবার চায়, আমি মা এখন খাবার দিব কোত্থেকে? আলী চমকুস, আমার বউ 3 দিন হলে না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে খায়নি, আর আমি দরজাত বসা থুজি কাকে রে? ওরে আমি কইলাম, আমার বাড়ি পর্যন্ত চলো, তোমার জন্য খাবার দিতে পারবো ইনশা। কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখি ফকির তো আর কি ফকির, আমি হলাম বড় ফকির। এখন ফকিরের কাছে যাই দিল, বাবা বাবা ফকির মাফ করো। যেই ফকির কান্দত চড়াচ্ছে, ওর কাছে মাফ চালে মাফ দিবি? এমনি যে গরম, সালাম দিলে কয় এই মিয়া। এখন যদি বলি, বাবা মাফ করো রে, তুই তো আর কি ফকির রে, তার সাথে বড় ফকির আমি। এই কথা হযরত আলী কেমনে বলবে, এই চিন্তা যখন মাথায় চলে এসে, এমন সময় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসে বলতেছে, আলী তুমি ফকিরের কাছে যাবা কেন? তুমি ফকির হও। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো, অত ধৈর্য না হয়। তুমি যদি কিছু পাবার চাও তাহলে আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগেই মাফ চাওয়া কেন? যেখানে ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে আছে, ওই তারই পাশে যায় নামাজ বিছায়া হযরত আলী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2টা 2 দিনের না খাওয়া, অথচ রাস্তার ফকিরকে কান্দে করে আমার দরজা পর্যন্ত নিয়ে এসে শুয়ে রাখছি। এখন যদি দরজা দিয়ে আমি বলি ফকির মাফ করো, তাহলে ফকির খুব রাগী, ফকির আমাকে গালমন্দ করবে। তুমি কি চাও আমি গালমন্দ খাই? বরং তোমার কাছে আমি ফকির হয়ে হাত ছাড়াইছি, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি যেই ভিক্ষা দিবে আমি ফকিরের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আলীর বউ না খেয়ে আছে না নাই? হাসান সন্তান না খেয়ে আছে না নাই? কিন্তু বইয়ের কথা সন্তানের কথা না বলে ডাইরেক্ট তিনি কার কথা বললেন? আল্লাহ তুমি আমার একটু ভিক্ষা দাও, যে ভিক্ষা পাই আমি ফকিরের কাছে সম্মান পাই। অনেকক্ষণ পর্যন্ত হযরত আলী কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ভিক্ষা, কোনো সাহায্য আসতেছে না। ফিলিস্তিনের এক বোন একটা চিঠি লিখছে আমাদের কাছে, আপনারা দেখছেন? ফিলিস্তিনের এক বোন, পৃথিবী মাত্র 90 লক্ষ, পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি। কত লক্ষ? আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 230 কোটি। আজকে 90 লক্ষ ইহুদি ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে, আর 230 কোটি পৃথিবীব্যাপী মুসলমান। পারলাম না, করলাম না।
খালি মুসলমান যদি যায় একত্রে পেশাব করে দিত, ফিলিস্তিনরা মুতে ভাসা যেত। কথা কর না কেন? এই জন্য আল্লাহ কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আরব বিশ্ব পর্যন্ত জোরালো ভূমিকা রাখতেছে না। ইরান খালি কয় মারমো 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 মারমো, কেন মারবো করতে মারিয়া সাফা করে দেওয়া হবে। কারণ ইহুদির বাচ্চাকে আরব বিশ্ব জাগির হিসাবে জায়গা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? জাগির বলতেন না, যেরকম আমরা আরাকানের মুসলমান ওই রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, যে তোর দেশত মারতেছে আয় আয় আয়। যখন হিটলার বাহিনী ইহুদিকে হত্যা করা শুরু করলো, তখন এই ইহুদি করে জায়গা দিয়েছিল মুসলমান, এটি থাক, কিন্তু আমরা জায়গা দিয়েছি রোহিঙ্গা করো। এখন রোহিঙ্গা যদি এখনো আমরা জাগির লিছি, আর ওরা যদি আমাদের উপরই বোম ফুটায়। ইহুদির বোন লেগে, ফিলিস্তিনে একজন বোন লেগেছে, মুসলমান ইচ্ছা করলে পেশাব করে দিলে ইহুদিরা ভাষা যাবে। অথচ মুসলমানের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। সমস্ত মুসলমান যদি এক বাক্যে বলে ইসরায়েলকে ধরো, সঙ্গে সঙ্গে পালানোর জায়গা খুঁজে পাবে না। জোরে কর কথা ঠিক কিনা? ওদের সাথে আছে বোমা, আর মুসলমানের সাথে আছে আল্লাহ। মুসলমানের সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আগুনের চুলাকে শান্তির বাগান ইব্রাহিমের জন্য বানাবার পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীর জন্য সাগর রাস্তা বানাই দিবার পারে। আল্লাহ ইচ্ছা করলে অ্যাটম বোমকেও মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু ইব্রাহিম নবী তো বলেন ওরে বাবারে নমরুদের আগুন রে। ইব্রাহিম কাছে ঝাঁপ মারমু, যা থাকে কপালে। মুসা ভাই সাগরের মধ্যে নামবো, যা থাকে কপালে। আল্লাহ কাই কপাল ভালো, নামে দেখ। সুবহানাল্লাহ কন না কেন? এখন আপনারা কি বুঝতেছেন? আমাদের ইহুদিদেরকে শেষ করার জন্য আমাদের সামনে খালি একটা ধাপ ফালান। দেখেন কিভাবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। তো চায়া দেখতেছে, কাম হচ্ছে না। অনেকক্ষণ কান্দাকাটি করলো, নামাজ পড়ার পরে না। এমন সময় হযরত আলী বলতেছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছ আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই কথা তুমি কোরআনে বলেছ, আর তোমার কথা বিশ্বাস করে আমি ফকিরকে কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর আমি ফকির হইয়া তোমার কাছে ভিক্ষা চাই। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও, তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল নাই। আবার তুমি বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, যে বলে একটা করে একটা, উনি হলো ভালো না। আমি ওয়াজ করি ভালো, কিন্তু আমার আমল খারাপ। আমি কি মুনাফিক? জোরে কেন? আমি কি? কথা কন না কেন? আমি কি? তুমি ফকিরকে ভিক্ষা দিবার কইছো, আর আমি এখন বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই, আর আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে দিচ্ছ না। তার মানে কি? তুমি ভালোই ওয়াজ করছো কোরআনে, কিন্তু তোমারই আমল নাই। বলতেছে কার? আল্লাহ। আল্লাহরে তুলছে বেকায়দায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক টুকরা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। দেয় না বলে? দেয় না বলে? মা যখন বলতেছে আমার দুইটা সন্তান বেশি আছে, আর আল্লাহর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নাফাক করতেছে, এই দুইটা সন্তানকে চাই না, আল্লাহর মুকাদ্দাস চাই, বাইতুল মুকাদ্দাস চাই। আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইহুদিদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিনে 33 জন ইহুদি মারা গেছে। সেই দিনই একটা মা তার দুটা সন্তানকে পাথর দিয়ে দিছে, যা একটা 8 বছর, একটা 9 বছর। মার। সন্তান দুইটা তো ছোট, কিছু বোঝে না, মারছে ইহুদি। ওই ইসরায়েলের সৈন্যদের ওদেরকে তো লাগেইনি, পাথর নদী চলে গেছে। ওদের মধ্যে কোনো মানবতা নাই। আপনারা পেপার পড়ে দেখবেন, ওই ইসরায়েলের ইহুদিরা শিশু বাচ্চাদেরকে বেশি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি জন্যে? কারণ একজন মা বলেছে পৃথিবীর মুসলমানেরা মায়েরা সন্তান জন্ম দেয়
আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। মানে যেটাই জন্ম নেয় সেটাই হলো একটা মুজাহিদ। আর আমাকে গুলা খেলে কান দিয়ে মোবাইল চালু করে দেওয়া লাগে। ভাত খিলানোর সময় মোবাইলের খেলা দেখায় আর পক করে ভাত খিলে। এরা মুজাহিদ হবে, এরা যে কি মাল হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার, সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতের খাবার যদি কারো হাতে চলে আসে, আশেপাশে তার সুগন্ধ, আপনার বাড়ির পাশে কি যদি গোস্ত পাক করে, বাড়ি ভিন্ন কিন্তু যতই উঁচু করে প্রাচীর দেন, ওই গোস্ত পাকের একটা গন্ধ আপনাদের নাকে আসে কি আসে না? হযরত আলীর হাতে জান্নাতের খাবার হাসান হোসাইন নাকের মধ্যে ঢুকে গেছে। হাসান হোসেনের নাকের মধ্যে যখন ঢুকে যায়, তখন তারা দুই ভাই কিন্তু কয়দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া, ওরা চেতন পাইছে। হোসেন বলতে, হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে, চলো যাই। বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা, সুবহানাল্লাহ। হোসাইন বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা আজকে 2 দিন হলে না খাওয়া, মায়ের কাছে বারবার খাবার চাই, মা শুধু কান্দে, বাবা কিন্তু খাবার দেয় না। বাবা না হইলে কোনো দিন কি খাবার পাওয়া যায়? ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন। হযরত আলী হোসেনের মুখের দিকে তাকায়, হাসানের মুখের দিকে তাকায়, ফাতেমার মুখের দিকে তাকায়। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে হোসেন, সাইডে হাসান আর বিবি তার পড়ে আছে। 3 দিনের না খাওয়া বিবি ফাতেমা। হাসান হোসেন কয়দিন হলে খায়নি, আর দরজাত বসে আছে ফকির। এমন একটা পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দারা খেয়াল করেন, হযরত আলী এখন কি করবে? ওই টোপলার দিকে তাকায় আর সন্তান 2টার মুখের দিকে তাকায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোরা হাতের খাবার টোপলার দিকে তাকায়া, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন মুমিন থাকবে যেখানে, আল্লাহর কোরআন থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কি না? সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরের দিকে যখন হযরত আলী রওনা দেয়, এমন সময় হুসাইন বাবার পা চাইবে ধরে বলে, বাবা 2 দিন হলে না খাওয়ার কারণে এত কষ্ট পাচ্ছি, বাবা তোমার হাতে খাবার আছে, টোপলা খুলে একটু খাবার দাও। কিন্তু হযরত আলী ফকিরের দিকে তাকে চিন্তা করে, ফকিরের জন্যই তো আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি। আমি তো হাসান হোসেন আমার বিবির জন্য চাই নাই, আমি চাইছি দরজার ফকিরের জন্যে। এখন ফকিরকে না দিয়া আমার সন্তানকে যদি খাবার দেই, তাহলে বেজার হবে কে? দরকার হলে সন্তানকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করব না। এই মনে করে হযরত আলী হোসেনের হাত ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মাইরে রাইখা দিচ্ছে। হুসাইন যখন পড়ে যায়, এমন সময় হাসান দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, বাবা কোনোদিন ভালো হতে পারে না, আমাদের মা ভালো, মার কাছে খাবার চাইলে মা কান্দে, কারণ মায়ের হাতে খাবার নাই। আর বাবার হাতে খাবার থাকার পরও বাবা তোকে হেঁচকা টান মাইরে ফাইলা দিছে। ও হোসেন রে, আর কোনোদিন বলবি না বাবা ভালো, বাবার চাইতে মা কোটি কোটি গুণ ভালো। ভাইজান একটু খেয়াল করেন, এই কথা যখন হাসান হোসেনকে বলতেছে, এমন সময় হোসেন বলতেছে, বাবা ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পর তোমার হাতে খাবার টোপলা, সেখান থেকে খাবার চাই, এরপরেও তুমি খাবার না দিয়া আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? ও বাবা তুমি কি আমারে চিনো? যেই বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজার দিকে না গিয়া গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যখন হোসেন বলেছে, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? এই চিনো কথাটাই এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে,
তোমাদের কাছে আমি একটা নতুন ওয়াজ করতে চাই, যে ওয়াজ তোমরা কোনোদিন শোনো নাই। সাহাবা বললেন, হুজুর সে ওয়াজটা কি? রাসূল বললেন, আজকে মসজিদ নববীর ভিতরে আমি নবী একা একা বসেছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় কোরআন নিয়ে নবীর কাছে হাজির হইল। কোরআন তখন নবীকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়। তাহলে হুকুম লাগে কয়জনের? আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। কিন্তু নবী কিছু না বলার কারণে জিবরাইল ওই দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর পাশে চুপটি করে বসে আছে। না, নবীর কাছে বসলে মজা আছে না নাই? আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে খালি দুনিয়া, আলামিন মানে শুধু দুনিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল চুপটি করে নবীর কাছে বসে আছে। এমন সময় হোসাইন, না না আজকে তোমার কাছে যাব না। নবী চোন করছে, আমার কাছে যাবি না, যাবি কার কাছে? আমি মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নেই। আমি তখন বলছি নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার তো নানার কাছে যাস না, তোর নানা কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে আছে। তুমি কি মনে করছো তোমার কাছে যাই আমার কাম হবে? কিন্তু তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটাকে আমি ছাড়বো না। এবারে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে কোলের মধ্যে বসেই বলতেছে, নানা সাহাবী মাঝে মধ্যে আসো আর যাও, আজকে আমারে খাবার না দিলে তোমাকে ছাড়বো, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে বারবার যখন জিবরাইলের কাছে খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলতেছে, রে জিবরাইল এরকম ওসমস করতেছে কেন? যে তোমার কোলে বসে খাবার চায় তাকে কি তুমি চিনো? জোরে কান সুবহানাল্লাহ। হোসাইনকে তো তার বাবাকে বলেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এখানে আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল যে তোমার কোলে বসে খাবার চায় তুমি কি তাকে চিনো? ফেরেশতা জিবরাইল ইশারা করে বলে, রাসূলুল্লাহ এইটা হলো আপনার নাতি হোসাইন, এইটা তো আপনার নাতি হোসাইন, চিনব না কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল শুধু হোসাইন চিনলে হবে না, এর আরও পরিচয় আছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এর কি পরিচয় আমি তো আর জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি নবী নামাজের সেজদায় ওই হোসাইন যে তোমার কোলে বসেছে ও আমার পিঠে এসে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি বিরক্ত হয়ে আমার পিঠ থেকে হোসাইনকে যখন না আবার চাই, এমন সময় আল্লাহ ডাকল, হাবিব আমার নামাজের দিকে তাকায়া আমার ভয়ে আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদাতে থাকবেন, মাথা তুলবেন না। রাসূল বলে, জিবরাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ আমাকে মাথা তুলতে নিষেধ করে, আর তোমার কোলে বসে যে তুমি ওসমস করো। ওরে বাবা রে, এটা তাহলে কি রে? কিন্তু হোসাইন ধরছে বায়না, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো। বারবার যখন খাবার চায় এমন সময় জিবরাইলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল ফান্দে পড়া বক হইয়া কান্দিস না। যে তোর কাছে খাবার চায় সে যদি তোরে চিনতো তাহলে তোর কোলেই বসতো না। সে নবীর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে খাবার চায়। জিবরাইল রে, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর পকেট ভরে দিলাম। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেট ভরে দেয়। জিবরাইলের পকেট থেকে আঙ্গুর বের করে হোসাইনকে দেয়। হোসাইন আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না না না, নবী আঙ্গুরের দিকে থাকে আছে। হোসাইন বলে, না না কি দেখো, এই বেদব যেন আর কোনোদিন তোমার কাছে না আসে। তুমি
ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে থাকো, আমি পকেট ভরা আঙ্গুল্লে বসে থাকে, এর আদব আছে? নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো হোসাইন জিবরাইলকে বেদব করছে, আর দুই নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়? কারণ নবী তো জানে এটা ফেরেশতা, এটা তো মানুষ না। জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? এখান থেকে বোঝা গেল নবী জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। কিন্তু আপনার এই নওগাঁর ইসালে সবে গিয়ে দেখবেন একদল ভণ্ডরা বলে নবী গায়েব জানে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো নবী কি গায়েব জানে? গায়েবের মালিককে বলতে সবাই মুখ বন্ধ করে রাখছেন কেন? ফজরের পর আর মাগরিবের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত করলে কি সওয়াব আপনারা জানেন? প্রথম কি আয়াত? আমার সঙ্গে সবাই একটু পড়েন তো। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গায়েবের মালিক কে? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটের আঙ্গুর আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতে হাত দিয়ে ভরায় দিছে, আমি সেই আঙ্গুর আপনার নাতি হোসেনকে দিয়ে দিলাম। নবী খালি তাকায় আছে। তাহলে এই আঙ্গুর তো দুনিয়ার কোন আঙ্গুর না রে? এই আঙ্গুর হলো জান্নাতের। আর কার হাতের পরশ? জোরে বলেন না, কার হাতের? আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আরে ভাই সবাই জোরে কন, কার হাতে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর সব আছে, কিন্তু আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যে সাহাবের বলল, হুজুর আপনি মেরাজে গিয়ে আল্লাহর সাথে কি আপনার দেখা হচ্ছে? রাসূল একটা এরকম হাতে করলো, এই দেখো। তো সাহাবের বলল, হুজুর এটা কি? বলে এটা হলো ধনুক, এই পাশে আল্লাহ, এই পাশে আমি। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা নিজস্ব আকৃতি আছে না নাই? নিজস্ব আকৃতি না থাকলে রাসূলের সঙ্গে মেরাজ কেমনে হলো? এই জন্য একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলতেন, না তুমি কি মনে করেছো যে আমি আঙ্গুর পাইছি আমি একলা খাবো? আমি মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালাই তুমি পাইতে পাথর বান্ধে বসে আছো, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। নবী 2 হাত বাড়ায় দিছে। হোসেন কয়েকটা আঙ্গুর দিয়ে এবার বলে, না না, একই মজলিসে আমরা 3 জন থাকবো, 2 জন খাবো, 1 জন খাবে না, এইটা কোনোদিন হতে পারে না। এই বলে হোসাইন নবীর সাহাবী দাইয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না গো, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা 2 জন মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী খাইতে পারে, কিন্তু জিবরাইল খায়নি, খাওয়ার নিয়মও জানে। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহি বারকাতিল্লাহ। ডান সাইড থেকে ছোট ছোট গাছ, বেশি বেশি চাবান, কম করে খান। খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ খানা। তাহলে কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই নিয়মে কেউ যদি খায়, কোনো দিন তার এই বুকের চাইতে পেট উঁচা হবে না। আপনার দেখবেন কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট গেছে এটি, এরকম আছে না না? বিশেষ করে আমি অনেক নেতাদের দেখছি, 2 নেতারা ঈদের দিনে কোলাকুলি করবার গেলে পেটে পেট থাকে, বুকের সঙ্গে বুক থাকে না। মনে হয় 10 মাসে পোয়াতি, এরকম আছে না নাই? যেরকম আছেন নাই? হ্যাঁ হ্যাঁ, এমন খাওয়া খাচ্ছে ভাই, বাংলাদেশ গোটালি খাচ্ছে রে। একটা সন্তান জন্ম নিলে লক্ষ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে, বুঝতেছেন? এমন অবস্থায় আমাদের দেশটা চলে যাচ্ছে। এত খাওয়া খাচ্ছে, এত টাকা পয়সা তাদের হয়ে গেছে। কিছুদিন আগে একটা পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে। 1500 কোটি। এই টাকাগুলো এরা কোথায় ভাই? পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তিছে, ধরে কোন ঠিক কিনা ভাই? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সরকার বলতে সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট?
সরকার ইচ্ছা করলে সব কিছু করবার পারে। যে মেয়েদেরকে আমরা 40 বছর ওয়াজ দিয়ে মুখ ঢাকাবার পারিনি, এক করোনার দোহাই দিয়া সেই মেয়েরা মুখ ঢাকা শুরু করছে। ধরে কোন কথা ঠিক না? খালি বলছে বাড়ির থেকে বার হলে মুখে মাস্ক করো। এই রে মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ আগেই পড়ে। আল্লাহ আল্লাহ, 40 বছর ওয়াজ দিয়ে যেটা পারিনি, এক সামান্য করোনা দিয়ে সেটা হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? একটা মেয়ের আর মুখ দেখা যায় না। কে মুখ খুলে যদি বার হয় তার সরকারের পুলিশ ধরবি, এই ভয়। আল্লাহর ভয় না, মুখে যারা মাস্ক করে না আল্লাহর ভয় পড়ছে। হয় সরকারের ভয় নয় করোনার ভয়, আল্লাহর ভয় নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাইতে জানে আঙ্গুরগুলো জান্নাতের আল্লাহর কুদরতে হাতের পরশ। মনে খুশি নিয়ে যখন আঙ্গুর খাবার চায়, হোসেন বলে না না, তুমি কি জামাত মিস করবা? দেখো তোমার সাহাবী আঙ্গুর দেখতেছে, তাহলে তুমি কেমনে খাবা? আগে তোমার সাহাবীকে খাইতে কও। নবী তো জানে ওইটা জিবরাইল সাহাবী না, তাহলে কেমনে খাইতে বলবে? অনেক সময় হয়ে গেলে হোসেন বলে না না, আমি বুঝবার পারছি তোমার সাহাবী আঙ্গুরগুলো একলাই খাবার চায়, কিন্তু মাঝখানে আমরা দুইজন ভাগ বসাইছি, এর আগে সে আর খাইতেছে না। দরকার নাই না না, তোমার আঙ্গুর তুমি আমাকে দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুরগুলো ফিরাই দিব। আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল, ওই হোসেনের কারণে আমার নবীর ওসিলায় আমি আজকের আঙ্গুরগুলো তোমাকে খাবার শক্তি দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এর তো কোনো কালেকশন নাই বাবা। ও আচ্ছা, রুমাল, হ্যাঁ সেটা তো দিবই। ও দুই একজন ওঠা বসা, যারা উঠতেছে না ওরা করে দিয়ে তোমাকে টাকা দিবে না। তোমরা মনে করতেছো, শোনো ধানের বিশাল একটা পালা থাকে, থাকে না? এখন সবগুলাই কি ধান? সবগুলাই ধান। একজন বলতেছে ভাই এরা সব ধান না রে। না হুজুর ধান। এই পাকলা, তোর বড় ফ্যান নেই? আছে, নিয়ে আয় যা। তো ফ্যানের বাতাস দিছে, সব সিটা পাতানগুলো উড়ে 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 চলে যাচ্ছে। আপনারা বলেন তো, যারা ফ্যানের বাতাসে উড়ে গেল ওরা কি ধান? এই দুই একটা সিটা পাতান এই মাঝে আসে, এই শালারা মগরে পড়ে, সব পড়েনি। এরা পুরো কাফের হয়ে যাচ্ছে ওয়া শুনবে। এদের কাছে হাসান হোসাইন নবীর গল্প, আল্লাহর কোরআনের কথা ভালো লাগছে না, উঠতেছে, কিংবা হয়তো ঠান্ডা লাগতেছে, যে কোনো কারণে হয় না, পেশাব লাগতেছে, এটা দেখে আরো মনে করতেছে চলে যাচ্ছে। ওরা থাকলেও তো দিবি না রে। এখানে এমন আল্লাহর পাগল আছে 10 টাকার জায়গায় 50 টাকা দিবে। জোরে কান আছে না নাই? কথা কান আছে না নাই? জীবনের শেষ দান মনে করে তারা দান করবে। বাহিরের লোক আদায় করে বিদায় না নেয়, বরং আপনারাই নিজস্ব লোক গিয়ে আমার মা বোনদের কাছে যাবেন। মায়েরা, হাসান হোসাইন থেকে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি। মা, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনো। এই চিনো কথার উপরে কথা বলতে গিয়া আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলে, ও নানা, সারাদিন শুধু সাহাবী নিয়ে আলোচনা করবে, সারাদিন শুধু সাহাবীদের নিয়ে কথা বলবে, আমি হোসেনকে সময় কখন দিবা? আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, রে হুযায়ফা, এখন যদি হোসাইন নবীর কাছে আসে তাহলে কিন্তু নবীর মুখ থেকে এই নিয়ামতপূর্ণ আলোচনা শোনা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যারে হুযায়ফা, যা হোসাইনকে আটকায় দে। নবীর সাহাবী হুযায়ফা দৌড়ে এসে হোসাইনকে যখন আটকায় দেয়, হোসাইন হুযায়ফার কোল থেকে চিল্লায় বলে, রে নানার সাহাবী, আমার নবীরে চিনো বলে, নানারে চিনো বলে, নানার তোমরা দাম দাও, কিন্তু আমি হোসেনকে চিনো না বলে আমাকে তোমরা আটকায় দাও। আজকে শুনে নাও, ওই নানার চাইতে হোসাইন কোনো অংশে ছোট না। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না, কারণ এই আদায় করার যেমন হয় মাহফিল ভাঙ্গে গেল। আসলে ভাঙলো না। আপনারা আসেন, সামনের দিকে আসুন। কি হলো? 2-4 জন গেলে কি হবে? উহুদের যুদ্ধে 1000 জন নবীর সাহাবী, মাঝখানে 300 জন ফেরত আইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো সবাই কি সমান? তাই আসেন, সামনের দিকে আসেন। ওই যে মোটা মোটা খের আছে, ওই খেরের মধ্যে গিয়ে এসে বসেন। আল্লাহর রাস্তে সামনের দিকে আসেন, পিছনে ফাঁকা হয়ে যাক, সামনে চলে আসেন। আল্লাহ তোমরা মুরব্বী কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। একটু জিকির। আসেন না কেন? সামনের দিকে চলে আসেন ভাই,
আসেন সবাই সামনে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে যে আলোচনা হচ্ছে, আলোচনা যে এইরকম, এর নষ্টের মূল কারণ হচ্ছে এই ভাই, মূল কারণ কি আমাকে আসার পরই বলছে হুজুর এই আলোচনা করা লাগবে, আমরা মোবাইলে শুনছি, সরাসরি শুনবো, কিন্তু এই আলোচনা আপনাদের এমন কোনো মানুষ নাই যে শোনেনি, ধরে কোন কথা ঠিক কিনা? এই শোনা ওয়াজটা না বারবার আমাকে বললো না, আরে ওয়াজ তো হচ্ছেই তো, ওয়াজের কোনো পুরাতন আছে তাই? সূরা ফাতিহা আপনি জীবনে কয়বার পড়ছেন? কয়বার পড়ছেন? আপনি যদি বলেন যে একই ফাতিহা আর পড়বো না, পড়তে পড়তে পুরান লাগতেছে। হাসান হোসেন কোনোদিন পুরান হবে? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, রাসূল বলেছে জান্নাতি যুবকদের সর্দার হলো দুইজন, একটা হলো হাসান আর হোসাইন। হযরত বেলাল ইবনে রেবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয় তাহলে বুড়াদের সর্দার কে? এ বুড়া আমরা যে বুড়া আছি এরকে সর্দার কে হবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলে, তাই নাকি? বলে তাহলে হয়তো উমর হবে। রাসূল বলে, তাই নাকি? বেলাল বলে, তাহলে হয়তো ওসমান হবে। মানে যখনই তাই নাকি কয় তখন একটা করে নাম পাল্টায়। আল্লাহ রাসূল বলে, বেলাল জান্নাতে যখন কেউ যাবে তখন কেউ বুড়া থাকবে না, সবাই যুবক হয়ে যাবে, আর সমস্ত জান্নাতীদের সর্দার হবে পুরুষ মানুষের আমার হাসান আর হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলেছে আমারও সর্দার হবে, আমারও সর্দার। তা আপনি কি মনে করতেছেন? একবার শুনছেন থেকে আর শোনা যাবে না? ভ্যান ভাড়া দেওয়া লাগবে? পাগলা না, ওয়াজ তো ইচ্ছা মতো পাল্টান যায় না। একটা ওয়াজের মুড আছে না নাই? দরজাত ফকির বসে আছে না নাই? ভাইজান একটু গুরুত্ব দিয়ে শোনেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। আলী যেদিকে যাচ্ছে সামনে কে দাঁড়াচ্ছে? কথা বলেন না কেন? নিজের বউ পড়ে আছে, সন্তান না খেয়ে আছে, সেইগুলো বাদ দেয় কিসের জন্য যাচ্ছে? দরজাত কোরআনের জন্য। সেই কোরআনের গুরুত্ব বাংলাদেশে আছে। এই যে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন মোতাবেক আমরা চলতে পারতেছি না, চলার চেষ্টাও করতেছি না। যারা কোরআনের হক কথা বলতেছে তাদেরকে আমরা বেড়েও রাখতেছি না। ধরে কোন কথা ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা হয়ে গেছে। আপনারা একটু সামনের দিকে আসেন, আলোচনা হবে ইনশাল্লাহ। আসেন, গেছে যারা গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, সব সামনের দিকে আসেন, সবাই এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন, জায়গা পরিবর্তন করেন, দেখেন ভিতরের ক্লান্তিও আল্লাহ দূর করে দিবে। আপনি ওঠেন, সামনে এসে বসেন। 1 বছরে আর কোনো বেদি ব্যারামও আপনার কাছে আসবে না। ওই ঝাঁকি দিয়ে উঠলেন আর শস করে বসলেন, ব্যারামগুলো সব ফ্রাট করে চলে গেল। কারণ এটা জান্নাতের বাগান ভাই, জান ইয়ার কি বাড়ার জায়গা না। এই জন্য জায়গা বদল করেন, তো একটু লড়াচড়া করেন, ভিতরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আসেন, বসেন, সামনে বসেন, জায়গাকে ভালো দেখে বসেন। আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় হযরত আলী আল্লাহ নবীর সামনেই বসেছিল। সেখান থেকে এসে হুযায়ফাতুল ইয়ামানের কুল থেকে হোসাইনকে কায়দা নিয়া মুখে একটা ঠাসি মারছে। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরের লবকাইতে রক্ত বের হয়ে গেছে। আলী চিল্লায় বলে, এই ছোট্ট মানুষ, কার সঙ্গে তুলনা করিস? যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেই মানুষ তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি কে? আদম নবী?
মুসা নবী না আমাদের নবী? কোরআন শরীফ পড়ে দেখেন, কোন নবী সম্পর্কে আল্লাহ বলেনি, কিন্তু আমাদের নবী সম্পর্কে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম নাম আছে না নাই? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে আল্লাহ আজিম ঢুকাই দিয়ে বললেন মহান চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হলেন আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য যেন তেন মানুষের পথে দৌড়াদৌড়ি করেন না। যিনি লাইলাতুল মেরাজে গেছে জান্নাত দেখার জন্যে, ফেরেশতা জিবরাইল বলে হুজুর জান্নাত থেকে বার না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে জায়গা দেবে, আপনি বের না হলে আল্লাহ বার করে দিবে না। নবী কয় জিবরাইল আমি জান্নাত দেখতে আইছি আমার জন্য না, আমার উম্মতের জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। আর উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু দেখতেছি। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। ধরে কেন সুবহানাল্লাহ। সে আল্লাহর নবী, একটু মনোযোগ দিয়ে শোনেন, তার সঙ্গে তুলনা করা যাবে না। হযরত আলী এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁতটা লব কাইটা রক্ত বের হয়ে গেছে। মুখ থেকে হাতটা যখন টান দেয় তখন হোসেন চিল্লা বলে রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই না আমার চাইতে কোনো অংশে বড় না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলেছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিল্লায় বলে আলী রে তোমার সন্তানকে তুমি সামাল দাও, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। হযরত আলী যখন হোসেনকে নিয়ে চলে যাওয়ার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় বলে আলী রে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই মাত্র হোসেনকে ছায়া দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে না না আপনাকে ছাড়া আমি বাঁচব না, আমি হোসেন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন হোসেন রে আমরা জানতে পারলাম মাঝ রাস্তায় ইয়াজিদ তোমাকে হত্যা করবে, তুমি কুফার দিকে না যাইয়া মদিনার দিকে ফেরত যাও। হোসেন বলতেছে আমাকে কে হত্যা করবে ওইটা আমি চিন্তা করি না, কারণ আমার নানা যেইভাবে দেশ চলাইছে, মদিনা চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহর উপযুক্ত সন্তান ছিল, নাম হলো আব্দুর রহমান, তাকে খেলাফতি না দিয়া ওমর ফারুক খেলাফতি পাইছে। ওমর ফারুক মৃত্যুর সময় তার সে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে খেলাফতি না দিয়া ওসমান খেলাফতি পাইছে। ওসমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী পাইছে, আলী তার সন্তানকে খেলাফতি না দিয়া মুয়াবিয়া খেলাফতি পাইছে। তাহলে খেলাফতি আল্লাহর পক্ষ থেকে হবে, কেউ কাউকে খেলাফতি দেওয়া যাবে না। কিন্তু মুয়াবিয়া যাওয়ার সময় তার সন্তান লুচ্চা সন্তানকে ইয়াজিদকে খেলাফতি দিল। এই খেলাফতির বিরুদ্ধচারণ করে আমি রওনা দিব, বলে তোমার মৃত্যু হবে, বলে আমার নানার ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু আমার নানার ইসলামকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। ধরে গণ্য সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর এসে বলতেছে হোসাইন হোসাইন যাও না, কারণ কুফার লোকেরা কিন্তু ভয় পাইলেই মার ছায়া দৌড় মারবে। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে এরকম মিছিল করবি, কিন্তু পুলিশ দেখলে কিন্তু আলেম ঠে দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসে না? নাই কথা কন না কেন ভাই? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে 4-5টা পুলিশ দেখে ওরা সাইড মারতেছে। কুফার লোকেরা কিন্তু এইরকম তোমাকে হয়তো চিঠি মিটি পাঠায় তোমাকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু ইয়াজিদের সৈনিক দাপটে ওরা যে কোনো সময় রদ বদল হতে পারে, যাইও না। হোসেন বলতেছে আব্দুল্লাহ তুমি কার সন্তান? তুমি কার সন্তান একটাবার মনে করছো? তোমার বাবা হচ্ছে খলিফা ওমর, যে নিজের ইচ্ছায় চলেনি, আল্লাহর কোরআনের আইনে চলেছে। সুবহানাল্লাহ না কেন? জুমার দিনে খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমির আল মুমিনিন আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন, এই লম্বা জুব্বার আগে কথা বলেন তারপরে ওয়াজ করেন। ওমর ফারুক তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ।
আমাদের প্রধানমন্ত্রী তো একটা পুত্র একটা দেশ, যে দেশ মানচিত্র দেখা যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। আর তাক বলতেছে লম্বা যুদ্ধ কোথায় পারেন, আগে সেই ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চিৎকার করে বলতেছে, রে নবীর সাহাবীরা, দেখো তোমাদের সকলের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে কিন্তু নতুন নাই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন না পরে পুরাতন পরছো কেন? বলে, নতুন কেমনে পরবো? যে লোকটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই লোকটা গভীর রাত্রে আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে। আমি দরজা করে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আর একটা রাতের বেলা দিবে রাইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, তুই মনে করিস না আমি ওমর নেতা বলে নেতার বেটা দুটা পাবে, এইটা মনে করিস না। বরং আমি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার ইনসাফ তোর কাছে নিয়ে আইছে। এই খাটো পাঞ্জাবি আমার জন্য বরাদ্দ হয়েছে। এখন তুই বলবে বেটা, মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও চলে, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে চলে, তোরটা একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা নিজের অংশ আমার অংশ একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দিবে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দের চিল্লায় বলে, আল্লাহ, যখন আল্লাহর আইনে খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন উমর ফারুকের মতন নেতা মুসলমান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খেলাফত নষ্ট করে মাবিয়া তার সন্তান ইয়েজিদকে রাজা বানাই দিছে। আমি ওটা বাধা দেওয়ার জন্য রওনা দিচ্ছি, আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। এতে জীবন গেল, আমি পিছপা হব না। সুবহানাল্লাহ কন্যা কেন? হোসাইন নানার কপালে রক্ত মাখা মুখে সুমাতে বলে, নানা আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি নানা। নবী বলতে, তুই যে কইলি আমার চাইতে অনেক বড়, এই কথা আমার ঘরের মধ্যে একলা কহ, কিন্তু এতগুলা সাহেবের মধ্যে তুই কইছিস উমর যে গর্ব হচ্ছে, তুই আমার চাইতে কেমনি বড় হলি কহ। হোসাইন বলে, নানা বুঝেছি তুমি মন খারাপ করছো। শোনো, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কথা কয় না। উমর বলে, হোসেন এই তুই ছোট্ট মানুষ, তুই হিসাবের জানিস কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয় এই চিল্লাইটা। আল্লাহ রাসূল বলে, ওমর ওমর একটু বসো তো দেখি এর হিসাবটা কি। হোসেনে বলে, না না, আমার ১ নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? প্রত্যেকটা সাহাবী ফোন করছে যে এইরকম প্রশ্ন পৃথিবীতে কেউ করবি। সাহাবীরাও কল্পনা করেনি, নবীও কল্পনা করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না না, কও কও, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আর বউ একদিন আমাকে কইছে, বলতেছে, আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা কি নবীর মেয়ে হওয়ার কারণে? বউর একটা কোনটা ঘুরতে দেখল, এই কি করছে? আল্লাহ নবী নিজে একদিন ফাতেমাকে বলেছে, ফাতেমা কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। এখানে এটা কখনোই মনে করবা না, তোমাকে বিশ্বাস করতে হবে আমল করে জান্নাত লাভ, আমল না করলে জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলেছে যে আমি তোমার বাবা বলে নবী বলে তুমি জান্নাত পাবে, এটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাও। তো ফাতেমা বলে, বাবা কি আমল? আল্লাহ রাসূল বললেন, বেশি আমল না, মাত্র 4 আমল: নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বলে, বাবা এই 4টার মধ্যে আবার কোনটার গুরুত্ব বেশি? রাসূল বললেন, পর্দা। মেয়েদের জন্য পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। পর্দা যদি না থাকে
তাহলে মেয়েদের নামাজ রোজা একটাও কবুল হবে না। আমার কথা কি বুঝলেন? পর্দার গুরুত্ব যে বেশি এটা কিন্তু আমরা বুঝি কখন? মরে গেলে। আমার এলাকার মেয়েরা মরে গেলে 5 কাপড় দিই। আপনারা কয়টা দেন? 5টা কাপড় দিয়ে খালি কাফনি রাখেন না, আবার খাটনি ঢাকেন? কথা কয় না, খাটনি ঢাকেন না। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, খাটনি ঢাকা তো। ফেরেশতারা এসে ঘুরতেছে, বলতেছে আল্লাহ ই যখন জীবিত ছিল পাড়ার সবাই দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে আবার ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ কয় ওটা বাংলাদেশ রে, ওটা বাংলাদেশ। এটি বাঁচতে না মারলেও মরার পরে মানে রে। আমি মায়েদের বলতেছি মা 5টা কাপড় কি জন্যে? খুব খেয়াল করবেন, মেয়েদের 5 কাপড়, 3টা হলো পুরুষের মতোই পরা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আর 2টা বেশি, একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, একটা হলো বুক বান্ধা, আর একটা হলো মাথা বান্ধা। মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা জায়েজ না হারাম? আর এখনকার মেয়েরা চুল বেচতিছে। হ্যাঁ বেচতিছে, এরকম নাই? অনেক মায়েরা চুল বেচে, কতগুলো লোক চুল চুল নাকি চুল চুল করে ঘরে বাইরে দেখে 1 বস্তা। আমাকে দেখে মারছে, দৌড়ামে থাম, এগুলো কে দেয়? হুজুর মেয়েরা দেয়, আমরা নেই। তো কীভাবে লেস? বলে এই 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা, মানে একটা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে কয় টাকা? সেটা অনেক দিন আগে, এখন হয়তো আরও বেশি হচ্ছে। তো 1 টাকার ওজনে এই টাকাতে আমরা টাকা তুলে দেয়, ওরা চুল দেয়। সারা সপ্তাহে যে চুলগুলো হাঁচিটা বাড়াচ্ছে এই চুল আমাকে দেয়, আমরা লাড়া চাড়ালি লাড়া চুল লাড়ে। আর কয় ভাবি আর একটু লাগবে, ভাবি ভাই আর তো নাই। কয় তাহলে তো 60 টাকা হচ্ছে না, একটু। ঠিক আছে ভাই বসো, দেখি তো কিছু ব্যবস্থা করা যায় কেন। তো মুড়ে যে চিরুনি আছে, মুড়ে যেরকম মাথার দিয়ে হাঁসর দিয়ে চুল ছিঁড়া ভাই, ওই রকম চিরোর দিয়ে হাঁচড়ে হাঁচড়ে ওরই সামনে চুল দিচ্ছে। দেখো তো ভাই ওজন ঠিক হলো? ওই লাড়িয়া চাড়া করছে, ভাবি এবার ঠিক আছে। যে চুল পরপুরুষ দেখা হারাম, সেটা লাড়িয়া লাড়িয়া কিনতেছে। মেয়ে মানুষরা জান্নাত পালে ওই মাথা লিয়া জান্নাতে যাওয়ার পারবি না। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আর একটা হলো সিনা বাঁধ। আপনার বুকে এমন একটা জিনিস আছে, এমন একটা নিয়ামত আছে যেইটা আপনাকে ঢেকে রাখতে হবে। যেরকম কথা ঠিক কিনা? পরপুরুষের নজর যেন সেদিন না পড়ে। আগেকার মা বোনেরা দেখছি তারা ওন্না পড়তো, মেয়েরা ওন্না পড়তো, এখন আর ওন্না মাফলা হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কয়জন আপনারা বসে আছেন আর কিন্তু নড়াচড়া নাই, আর কিন্তু আছে আর নাই। এখন বোঝা গেল সব ধানগুলো বসে আছে, চিটা পাতান আউট হয়ে গেছে। সকালে এখন আলহামদুলিল্লাহ। আবার মনে করেন না যে আমি সারা রাত ওয়াজ করবো। বাজান গো, একটু আমার মা বোনদের কথা বলতেছিলাম। আমার মায়েরা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হবে। আমার মায়েরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। বলতেছে না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো আপনার মা আর আমার মা বলেন তো না না, এই 2 মায়ের মধ্যে কোন মা বড়? আল্লাহ নবী বললেন হোসাইন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার বাপ আর আমার বাপ। বলো তো না না, বলো এই 2 বাপের মধ্যে কোন বাবা বড়? আল্লাহ নবী এতিম, কোনদিন বাপরে দেখে নাই। কোনদিন দেখছে নাকি? শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এটা কইলে গুনাহ হবে নাকি? তাহলে বলেন শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা, কোনোদিন বাবার মুখ দেখে নাই। হোসেন বলতে বলো না না, বলো তোমার বাবা বড় না আমার বাবা বড়? রাসূল কান্দের হোসেন রে
আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাতি না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো এই 2 নানার মধ্যে কোন নানা বড়? ওমর ফারুক দৌড়াইস, এক দৌড়ে এসে হোসেনকে বুকের উপরে নিয়ে চুমু দিয়ে বলে বাবা রে, আমি মূর্খ, আমি বুঝতে পারিনি বলে রাগ করছি বাজান। যে তোর বাপ তোর মূর্খ না, তোর বাবা হলো জ্ঞানীর জ্ঞানী। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার আলী কিন্তু এলেমের হাফেজ। ধরে কারণ সুবহানাল্লাহ। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি দুনিয়াতে হেফজ করছে সর্বপ্রথম, তার নাম হলো হযরত আলী। আপনারা হয়তো চিন্তা করেন হুজুর আবু বকর হবার পারলো না কেন, ওমর হতে পারলো না কেন, ওসমান হতে পারলো না কেন, আলী কেন হলো? এর কারণ হলো সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, পুরুষের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা, আর ছোট্ট বাচ্চাদের মধ্যে হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 35 বছর। কয় বছর? 35 বছর। আর খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো 55 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো মাত্র 8 বছর। আপনারা বলেন তো, মাদ্রাসার যদি 55 বছরের একজন ছাত্রী, 35 বছরের একজন ছাত্র, আর 8 বছরের একটা শিশু যদি ভর্তি হয় আর কোরআনে হেফজ দিয়ে শুরু করে, তো কোনটা আগে হাফেজ হবে? আবু বকর রাদিয়াল্লাহু সকালে মুখস্থ করে বিকাল হতে হতে ভুলে যায়। মানে বউ আছে, ছোল আছে, অনেক চিন্তা করা লাগে, বোঝেন না? আর আলীর বউ নাই, ছোল নেই, তাহলে সময় ধরতে চার মারতে যায়। এই জন্য দেখুন হাফেজের মাদ্রাসায় কিন্তু কোনো বুড়া হাফেজ হওয়ার নিয়তে ভর্তি হয় না, যারাই হয় শিশু শিশু বাচ্চারা হয়। জোরে করার কথা ঠিক কিনা? সর্বপ্রথম নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, প্রথম হাফেজের নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। একই বৈঠকে বসে নবী আলীর জ্ঞান পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আরও সাহাবীরা। রাসূল খুরমা খেজুর খায়, আর আলী যখন অন্যদিকে তাকায় ফক করে বিচি রাখে মুখের সামনে। খাওয়া শেষ হলে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে আজকে কত ক্ষুধা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো মুখের সামনে বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই ভাই, আমার খিদে একটু বেশি, আমি বেশি খাই, যার প্রমাণ হলো বিসি। তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? সবাই বলতেছে যার ক্ষুধা বেশি তো বিসি বের করার টাইম পাবে না। তো দেখো নবীর দিকে তাকে, দেখো একটাও বিসি দেয়, তার মানে নবী বিসি সহ খাচ্ছে। হিসাব করে কি দেয়া? সঙ্গে সঙ্গে নবী বলেন ওঠ ওঠ, একখানে উঠায় নিয়ে বুকের সঙ্গে বুক মিলায় কপালে চুমো দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, তুই হচ্ছিস তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। তো সে আলী তোর মুখে ঠাসি মারলো কেমনে? দাঁত দিয়ে মুখ রক্তাক্ত হয়ে গেল। হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কোনো মানুষ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করেছে ঘোষণা। এখন হোসেন বলে, না না তুমি এখন কও, আমার সাইডে কোন দিক দিয়ে তুমি বড়? এখন তুই কও তোমার সাহাবীর সামনে, মায়ের দিক দেখে বড়? রাসূল কয় তুই বড়। বাপের দিক দেয় তুই বড়। নানার দিক দেয়। আল্লাহ রাসূল খপ করে হোসেনকে তুলে সাহাবীদের সামনে বলতেছে, তোমরা দেখো হোসেনের মাথা আর আমার মাথা দেখো তো। আলী বলতেছে, মাথা উপরে গেলে কি হবে, পা কুটি। তার মানে হোসেন যে বড় হয়েছে এটা নিজে বড় হয় নাই, নবীর কারণে, নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক কিনা? সেই হোসাইন তার বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এরপরেও হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে
কোরআনের ক্ষমতায় দরজা পর্যন্ত গিয়া দরজা খুলেছে, ফকিরকে খাবার দিবে। দরজা খুলে তাকায় দেখে ফকির দাঁড়ায় আস, যাই হাঁটপার পরে না কামড় চড়াচ্ছে, ওই খাড়া হয়ে আস। আলী বলতেছে, এই মেয়ে তুই না নড়বার পারিস না, 3 দিন হলে না খাওয়া, তোর আমি কান্দে করে নিয়ে আমার চাদরের উপরে শুয়ে রাখলাম, তুই দাঁড়ায় আসিস কেন? ফকির চিল্লায় বলতেছে, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয়, কে রে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? সালাম দিছে কখন? তখন কি বলছে, এই মিয়া। আর এখন আলী যেই গরম হচ্ছে তখন ও বলতেছে, আলাইকুম আসসালাম। হযরত আলী বুদ্ধিমান হওয়ার কারণে চিন্তায় পড়ে গেলেন, এইটা কেমন ফকির? আমার মনে হয় তুমি ফকির না। ফকির বলে, আলী রে, আমাদের ফেরেশতাদের মধ্যে একটা গবেষণা চলতেছে। ফেরেশতারা কিন্তু গবেষণা করে, যখন আদমকে আল্লাহ তৈরি করবে তখন ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ খামা খাবার মানুষ তৈরি করবি, এরা দুনিয়াতে যায় ফেতনা করবি, ফাসাদ করবি, গণ্ডগোল করবি, যেটা বর্তমানে আমরা করতেছি। জোরে কর কথা ঠিক কিনা? আওয়ামী লীগ কয় আমরা ক্ষমতা থাকবো, বিএনপি কয় আমরা টাইনে নামামো। জোরে কোন কথা ঠিক কিনা? কেরে পাগলা, একজন ক্ষমতা থাকলে আর একজন টাইনে নামার পারে? এরা হ্যাপসে গেছে। কি করছেন? আর হচ্ছে এখন তা আমাকে এই যে একটা গন্ডগোল, ফেতনা, ফাসাদ, আমাকে বাংলাদেশ সবচেয়ে কম না বেশি? কথা কর না কেন? একজন ক্ষমতা থাকবি আর একজন জেলের মধ্যে থাকবি, একজন অসুস্থ হয়ে মরে যাবি, বিদেশি চিকিৎসার চান্সও পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফেতনা, ফাসাদ, গন্ডগোল করবি, এটা ফেরেশতারা কিন্তু আল্লাহ খুঁজিল যে আল্লাহ আমরাই তো আপনাকে আপনার তসবিহ তাহলিল এগুলো করতেছে, আবার খামাখা আদমক তৈরি করবেন। আল্লাহ একটা কথা বলেছিলেন, মারেফতের কথা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের বলেছে, তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। এই কথা বলার পেছনে কারণ হলো, দুনিয়াতে এসে আমরা ফিতনা, ফাসাদ, গন্ডগোল করার পরেও কিন্তু আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরণ চাইতে ভাগ্যবান। কে বলছে? রাসূল বলেছে, স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। আমি নবী হয়ে কি করব রে? আমার খাতিজা জান্নাতি হবি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবি না। কিন্তু আলীর বউ ফাতেমা খালি জান্নাতি হবে না, জান্নাতি নারীদের নেত্রী হবি। এই হিসাবে স্বামী হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান রে। রাসূল বলেছেন, বাপ হিসাবে আলী আমার চাইতে ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানেরা, ছেলেরা নবী হতে পারে, জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আলীরই 2 বেটা। তাহলে বাবা হিসাবে আলী কয় নম্বর? কথা কন না কেন? স্বামী হিসাবে কয় নম্বর? আবার জ্ঞানী হিসাবে কয় নম্বর? জ্ঞানী। আবার জিহাদের ময়দানে বীর হিসাবে। একটা যুদ্ধে পরাজয় একেবারে দরজাতে এসে গেছে, মুসলমানের পরাজয় করবি, সব ভয় দৌড় মারতেছে, একেবারে দৌড়াদৌড়ি করতেছে মুসলমানেরা। হয়তো আলী চিন্তা করলো, না, আজকের যুদ্ধে বিজয় আসবেই। এই বলে তিনি যে একাই যুদ্ধ শুরু করে দিলেন, সমস্ত কাফেররা হযরত আলীর উপর আঘাত শুরু করলো। তিনি খালি ঢাল ধরলেন, ঢাল। ওরা সমানে খালি ঢালের উপর তীর মারে, বর্ষা মারে, একসময় ঢাল ভেঙে মারি পড়ে গেল। আলী কিন্তু ঢাল পড়ে গেল দেখে নিজে বসলো, তা বসলো না, এক দৌড়ে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যেই টান মারছে আর দরজা তার হাতের মধ্যে চলে এসেছে। এইরকম যে দরজা 70 জন লোক লাগে খুলতে লাগাতে, সেটা একজনের হাতত, তাও বাম হাতত। ডান হাতের তরবারি, বাম হাতের দরজা। কাফেররা কয় এটা মানুষ লয়, একবারে সবাই দৌড়, এটা মানুষ লয়। আলী কয়, রে কি হলো রে? সব তখন দৌড় মারতে ফেলে দিয়েছে, 80 গজ দূরে কাগজের মতন যে উড়ে পড়ছে। সাহাবীরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরাজয় দরজাতে এসে গেছিল, কিন্তু
আলীর কারণে আমরা বিজয়, আলীর কারণে আমরা বিজয়। রাসূল বলে আলীর কারণে তোমরা বিজয়, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, প্রত্যেকটা বিজয়ে আল্লাহর কারণ। জোরে কোন কার কারণ? তো এখন রাসূল বলতেছে আলীর কারণে কেমনি? বলে হুজুর কিছুক্ষণ পরে হয়তো আলী এসে দাঁড়াচ্ছে। রাসূলের খবর কি? আলী বলতেছে আমার আগেই তো খবর পাচ্ছেন, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মেরা ঢাল বানাচ্ছে, সব ভয়ে পলায় গেছে, ফেলিয়ে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল কয় সত্যি তাই নাকি? সত্যি মানে বিশ্বাস করতেছেন না? এতগুলো সাহাবী বলতেছে, আমি বলতেছি। কয় না আমি না দেখে বিশ্বাস করো না। কয় হুজুর কি দেখবেন? কয় চলো দরজা কুটি, যা সব তো দিলে 80 গজ দূরে যায়, সেটা আবার তুলবার করছেন। হয়তো আলী যে দরজা ধরে টানে, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আলী কয় কি হলো? আল্লাহ রাসূল বলে আলী তুমি যখন যুদ্ধ করতেছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। এই আল্লাহর সাথে থাকার কারণে দরজা তোমার ঢালা আছে, আল্লাহর সাথে থাকার কারণে তোমার হাতের জোর না, আল্লাহর কুদরতি শক্তিতে দরজা 80 গজ দূরে গিয়ে পড়ছে। এখন তোমার সাথে আল্লাহ নাই, তুমি একলা হয়ে গেছো। এই কথাটা বলার পিছনে কারণ হলো ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবেই, ইসরায়েলেরা পৃথিবী থেকে ধ্বংস হবেই হবেই। কিন্তু একটা মা যদি সন্তান হবার চায়, যে সন্তান মায়ের পায়ের তলে জান্নাত, সে মাকে কিছু কষ্ট স্বীকার করা লাগবেই। কথা কন না কেন ভাই? প্রথম মা ওই জীবনে বিষ বোঝে, ওইখানে মা হবার চাই, আমার মা করে ডাকবি, আমার মা করে ডাকবি। পেটের বাচ্চা যে এসে কামড় মারছে, মানে এখন দুনিয়াতে আসবি আর থাকবি, তাই সঙ্গে সঙ্গে বিষ খাবো, গলা ধরে দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে আসে দরজা বন্ধ করে দেয়, কেড়ে পাগলি চিল্লেস করে আর দেবন এখন এমন আমার কষ্ট শুরু হয়ে গেছে। জোর করে শোয়ায়, পানির মধ্যে নরম কাপড় চুলায় কপালত দিয়ে কয় ধৈর্য ধর, অতা সবিস সবর, ধৈর্য ধর, মা হবি, পায়ের তলে জান্নাত হবি। এমনি এমনি এখন দাইমা সন্তান টানতেছে, সন্তান একলা আসতেছে না, রক্ত আসতেছে। যেরকম কথা ঠিক কিনা? রক্ত দিয়ে আগে ওই জমিন ভিজে যায়, তারপরে সন্তান বের হয়। সন্তান বার হওয়ার পরেও আবার গল গল করে রক্ত আসে। মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করে মায়ের বুকের ওপরে যখন দেয়, মা কিন্তু সন্তানের এই পায়ের পরশে, দেহের পরশে হুঁশফিরা হয়। জিব্বা বের করে সন্তানের গালে কপালে চুমু দেয়। দাদি নানি বলে এরই জন্য বিষ খাবার চালি, এরই জন্য গলা দড়ি দিবার চালি, এবার চুমা খাসেন লাগতে পারে। মা বলে দাদি দাদি, কষ্টর পরে, রক্তের পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি দাদি। এক বুকে নেওয়ার সাথে সাথে সব ভুলে গেছি, আবার নেব। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই ফিলিস্তিনের মুসলমান জান্নাতে যাওয়ার পরও এই হাদিসটা শোনেন বুখারী শরীফের, দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে এই দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছি, আবার দুনিয়াতে যাওয়ার চাস কেন? ও তখন বলতেছে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা পাচ্ছি সেই মজা জান্নাতের মধ্যে নাই, এই জন্য আবার আমরা দুনিয়াতে যাব। ফাইতাল আশার মারাতাল, কম করে হলো 10 বার আমরা যুদ্ধ করে 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। একবার শহীদ হয়ে আমাকে মনে তৃপ্তি হচ্ছে না, আবার যাব দুনিয়ায়। তার মানে বোঝা গেল ফিলিস্তিনে যারা রক্ত দিচ্ছে, যারা শহীদ হচ্ছে, এরা যে শান্তি পাইছে ওই শান্তি কিন্তু জান্নাতেও নাই। আপনারা কি মনে করতেছেন এই রক্তগুলো বৃথা যাবে? মায়ের রক্ত কি বৃথা যাচ্ছে? মা মা করে মুকুট ফ্যানটা তুলতে সন্তান। আল্লাহর বান্দারা, ওই রক্তের ভিতর দিয়ে মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে।
ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। মুসলমান আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই হবে এক দল, মুসলমান হবে এক দল। তখন হানাফি হাম্বলি শাফি মালিকি আহলে হাদিস এগুলো থাকবি না, পীরপন্থী মাদার মধ্যে সব ভাঙ্গা এক দল। ধরে কোন কয় দল? মুসলমানকে আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। তখন কবি কারে সব কাফেরারা মরছে নাকি রে? এই ইহুদি খ্রিস্টান হিন্দু এরা কুটি গেল রে? আল্লাহ তখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। যা, আমি সিয়ারত বস্তা দেখি আমার মেয়ে আমার বইয়ের উকুন বাসে, উকুন মাথার উকুন বাসে। তো একটা উকুনের নাম থেকে ফুতালি, একটা উকুনের নাম কি না না ফুতালি, একটা নাম হলো ফুতালি, ওটা তাহলে এরকম করে মারে। আর ঢেলায় এটার উপর লিয়ে পুট্টুস করে মারে। তো মুসলমানরা পাহাড়ের গুহার মধ্যে যায়, ঘাট ধরে টানে বের করবে। কিরা লুকা চুকা মুসা আলাইহিস সালামের মতন 1 টাকার চল মারি 1 টাকার ইহুদি মরবি, খ্রিস্টান মরবি। গোটা পৃথিবীতে উকুন বাসার মতন বেসে আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানকে দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কষ্টের পরে মা যেমন সন্তান পাইছে, এমন কষ্ট এমন ত্যাগ স্বীকার আমাদের না করলে আমরা কোরআনকে পাবো না। জোরে কান কথা ঠিক কি না? ফেরেশতা বলে আলী রে, এত ডিগ্রি দেওয়ার পরে আজকে আল্লাহ তাআলা তোমার জন্য আলাদা একটা ডিগ্রি দান করেছে। তুমি সব কিছুর চাইতে কোরআনকে প্রাধান্য দিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া ফকিরকে তুমি কান্দে নিলে, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া বউ সন্তানকে বাদ দিয়া আল্লাহর নামাজ শুরু করলা, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইলা, তুমি কোরআনকে গুরুত্ব দিয়া সন্তান বিবির দিকে না তাকায় দরদার ফকিরের দিকে তাকাইলা। এই কারণে আল্লাহ কোরআনের কারণে তোমাকে একটা ডিগ্রি দিল। এই ডিগ্রির নাম হলো কাররামাল্লাহ ওয়াজহু। আল্লাহ তোমার চেহারাকে সবার চাইতে সম্মানিত বানায়া দিছে। আজকে যে ছেলেরা মদিনার ফুল যারা কোরআনের জন্য মাহফিল করলো, আল্লাহ তাদের চেহারাও যেন কোরআনের কারণে সম্মানিত করে দেয়। জোরে কোন আমিন। আজকে যারা এই কঠিন ঠান্ডার মধ্যে এই ভিজা মাটির উপরে এই দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকলো, আমার ওয়াজের জীবনের এই এত বছরের জীবনে আজকে প্রথম দেখলাম মাহফিল মোনাজাত না করে লোকজন উঠে যায়। আজকে প্রথম দেখছি এইরকম একটা অবস্থায় আল্লাহ শেষ পর্যন্ত আবার লোকজনকে কিছু ফেরত এনে, অনেক কিন্তু আবার ফেরত এসে আবার বসলো, আবার আলোচনা শুনলো। এই কথাগুলো বলতে বলতে রাত 12টা 12:15 বেজে গেল। দীর্ঘ সময় পর্যন্ত আমরা আলোচনা শুনলাম। এর ফাঁকে কিছু দানও করছি কম বেশি, যাই হোক। দিয়েছেন তো আপনারা? কিছু দেননি? কিন্তু দিয়েছেন, যেটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য, এই মদিনার ফুলদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মদিনার মানুষটার মহব্বত এদের কলিজার মধ্যে দেয়। সমস্ত ছেলেরা যুবকেরা যেন রাসূলের সুন্নাতকে আমল করে, রাসূলের আদর্শকে যেন গ্রহণ করে নেয়। সকলে বলে আমিন। আর যারা সর্বাত্মক সহযোগিতা, বিশেষ করে সাবেক মেম্বার সাহেব সহ আব্দুল সালাম সহ যারাই এই মাহফিলের তদারকি করেছেন, আজকে অনেকেরই মন হয়তো এরকম হতে পারে, আমার এই ভাইটা আসার পর থেকে বলছে হুজুর নানা বলো না লাতি বড় এই ওয়াজটা করবেন, এটা করবার যায়। যাই হোক, একটা হয়েছে। তারপরও কি আলহামদুলিল্লাহ, কি কন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা। এই মোনাজাত না করে কেউ যায় না, এত কষ্টের মাহফিল, সবাই মোনাজাত করে যাবেন। মোনাজাত হলো মাথা, বোঝেন না? হতে পারে কবুল, পারে কি পারে না, হতে পারে জীবনের শেষ মোনাজাত। সদস্যের নিয়মটা কি সেরকম? আচ্ছা আচ্ছা, কেউ যদি ইচ্ছা করে মদিনার ফুল সংগঠনের সদস্য হতে চান, সদস্য আর কয় টাকা সদস্য না? সদস্য আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি এই মদিনার ফুল সংগঠনের সদস্য হতে চান তাহলে হাত তুলবেন, আপনাদের কাছে গিয়ে ইনারায় নাম লেখায় নেবে। যদি আপনাদের মধ্যে কেউ নতুন সদস্য হতে চান, যেহেতু বছরে 500,000 টাকা দিয়ে আমি মাহফিল সংগঠনের সদস্য হব, এরকম যদি কেউ নিয়ত পোষণ করেন, একটা নিয়ত করেন, বুঝছেন? ভালো নিয়ত করলেও সব। একটা লোক যদি বলে আল্লাহ আমার টাকা দিলে আমি হজ করবো, এই নিয়ত করা মাত্রই আল্লাহ তাকে হজের সব দেয়। কি জন্যে? ভালো নিয়ত করছে। আর কেউ যদি কয় আমি টাকা বিশাল একটা সিনেমা হল বানাবো, আল্লাহর সাথে সাথে পাপ দেয় না। খারাপ কাজের নিয়ত করলেও আল্লাহ পাপ দেয় না, যতক্ষণ পর্যন্ত সিনেমা হল না বানাবে।
আর ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সওয়াব। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি সংগঠন আগামী বছর আস্তে আস্তে মরেও যান, কিন্তু আপনি যে নাম লেখালেন, এই নাম লেখার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নেবে। একটা শ্রেষ্ঠ সুন্দর নাম হলো মদিনার ফুল। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই সাইড একজন হাত তুলছে বাবা, আর একজন নয় নামো। মনে বড় আশা ছিল। আপনার উঠে যাচ্ছেন কেন? কয় মিনিট লাগবে? সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ভাইজান মেলাগুলো হাত তুলছে রে, আরো দুই একটা খাতা আলা নাই, 1 লাখ কয় টাকা দৌড়াবে। নাম খালি লিখলে হবে না তো, নাম লেখা লাগবে, গ্রাম লেখা লাগবে, বাপের নাম, মোবাইল নম্বর। একটা সদস্য হবার গেলে তাকে যেন আপনি ধরতে পারেন, তার নাম একই শামসুল ইসলাম একই গ্রামে 3টা থাকতে পারে, ধরে কেমন ঠিক কেনা, এজন্য বাপের নাম লেখা থাকবে। এই জন্যে বাপের নাম, গ্রামের নাম, মোবাইল নম্বর এগুলো ঠিকঠাক মতো লিখে দেবেন। তো সদস্য হতে গেলে কয় টাকা লাগে সেটাও তো এরা কয় না। 500, হ্যাঁ, কমপক্ষে 500, ঠিক আছে, নিম্ন পক্ষে 500 টাকা। যাও বাবা যাও। কয়টা আছে? কয়টা হলো এই পর্যন্ত? হলো কয়টা? হ্যাঁ, একটা হতো কেবল। ও 3টা হয়ে গেছে, মাশাআল্লাহ, 3টা হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে আশারা মুবাশশারা। 10 জন আজকে হবে ইনশাল্লাহ। আল্লাহ 10টা জান্নাতি সদস্য কবুল করো, ধরে কোন আমিন। ওই পিছন দিকে একজনও নাই। আরে আপনি একটা ভালো কাজের নিয়ত করেন, অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে, অনেক দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। করতে পারে কি পারে না? যার প্রমাণ আমি নিজে। আপনার গাড়ি যারা দেখছেন গোটা গাড়ি চুরমার হয়ে গেছে, অথচ আল্লাহ আমাকে হায়াতে রাখছে। একটু নিয়ত করেন। পিছন দিকে কেউ হাত তুললেন না? একটা লোক হাত তোলেন না কেন? সাহস করে তোলেন। ওই যে হাত তুলছে একজন, দেখেন ওই যে হাত তুলছে। আচ্ছা, হাত তুললে দেখে পাবে না, খাড়াই হন, জান্নাতের জন্য খাড়া হন তো দেখি হয়। একটু দাঁড়ান, যারা হবেন সদস্য, জান্নাতি সদস্য মদিনার ফুল, একটু দাঁড়ান। 10 জন আমি চাইছি, 10টা হয়ে গেলে মোনাজাত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওই যে দাঁড়াইছে, ওই যে দাঁড়াইছে, দেখো ওই যে গেঞ্জি পরে। এই বাবা, এই ওই যে দাঁড়াইছে, হ্যাঁ ওটা। 7টা হয়ে গেছে, আর 3 জন সদস্য হন। এ পর্যন্ত কয়টা আছে সদস্য? কয়জন আছে? হ্যাঁ, কত? খালি আসি তো। মাহফিলের বয়সও মনে খুব বেশি দিন না, 3 বছর। আপনার সদস্য আছেন? মাশাআল্লাহ, সবাই সদস্য 10টা চাইছি, ইনশাআল্লাহ 10টার বেশি হবে। হাত তোলেন, ছেলেরা লেখে নেক। আমরা ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি আল্লাহর কাছে। যে সমস্ত যুবকেরা মাগরিব এসে পড়েনি, ফজর থেকে নামাজ ধরবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, ধরে করা আমিন। এই জন্য ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর ওই যে মাঝখানে 2 জন খাতা লিয়ে ঘুরতেছে, 1-1টা হসে, তোমারই 3টা হসে। এই যে এটি যে একজন ঘুপ করে বসে থাকলে আর কয়টা হসে বাবা? হ্যাঁ, তোমারই 8টা হসে। এই বেশি হয়ে গেছে, আর দরকার নেই। মাশাআল্লাহ, 11 জন সদস্য। আল্লাহ শুধু কাগজে কলমের সদস্য নয়, এদেরকে আল্লাহ তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করো, ধরে কোন আমিন। মহিলাদের মধ্যে যদি আপনারা মহিলা রাখতে পারতেন, ওখানে আরো ভালো সদস্য হতো। কেন মেয়েরাই সব দিক দিয়ে আগে আছে, ধরে কোন ঠিক কিনা? সব দিক দিয়ে এরা এগিয়ে আছে। আমাদের বাংলাদেশে এতবার মরদ প্রেসিডেন্ট হচ্ছে, একটা মসজিদও বানাবো পারেনি। আর এইবার প্রধানমন্ত্রী
64টা মসজিদ বানাচ্ছে, প্রত্যেক থানায় থানায় তা আছে না নাই? তো যাই হোক, আমার মা বোনদের কাছে সদস্য আপনারা নেবেন, সদস্যা, ওরা হবে সদস্যা, আপনারা হবেন সদস্য। আল্লাহ তাআলা এই মদিনার ফুল সংগঠনকে কবুল করুক, ধরে কর আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন অসুস্থ হওয়ার পরেও আল্লাহ তোমার মদিনার ফুল সংগঠনের মাহফিলে আল্লাহ তুমি আমাকে আসার তৌফিক দান করেছ। আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আল্লাহ অবশেষে আখির মোনাজাতে তোমার বান্দা বান্দিদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করে দেন। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ চক ভায়া আমরা মদিনার ফুল সংগঠনকে আল্লাহ মদিনার মহান মানবের উসিলায় কবুল করে নাও। এই সংগঠনের যারা সদস্য রাসূলের সুপারিশ তাদের জন্য ওয়াজিব করে দাও। আল্লাহ প্রতি বছর সুন্দর করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, আবেদা সালিহা পর্দাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমার মা অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ হাত পা চলে গেছে, আমার মাটাকে তুমি আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনের উপরে তুমি খাস রহমত নাজিল করো। আবরাহা বাদশাহ কাবা ঘর ভাঙতে আইছিল, তুমি আবাবিল পাখি দিয়া কাবাকে হেফাজত করেছ। আল্লাহ তুমি সব পারো। আল্লাহ তো ইহুদিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবার পারো, তুমি সব পারো। আবরাহা বাদশাকে পারলে, হস্তি বাহিনীকে পারলে, তুমি কেন পারবে না? তুমি সবই পারো। আল্লাহ মুসলমানের রক্ত তোমার পছন্দ, এদেরকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ ছোটো ছোটো বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ যারা অসুস্থ আছে, যাদেরকে আহত করা হয়েছে ফিলিস্তিনে, তাদেরকে তুমি সুস্থতা দিও। আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ আগামীতে আমরা কোনো গণ্ডগোল ফেতনা ফাসাদে যেন না পড়ি, সুন্দরভাবে আমাদের দেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।